হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে আমি যাচ্ছি একটা গ্রাম্য পরিবেশে। আজ আমার মার্কেট গ্রামের দিকে। ওই যে প্রথমে বলেছিলাম যে আমি গ্রাম শহর উভয়েই যাই মার্কেট করতে, ছোট বড় সব দোকানেই কাজ করি। আজকে যেন অত্যাধিক ঠান্ডা, নাক মুখ ঢেকে যাচ্ছি, তাও যেন ঠান্ডা কিছুতেই কমছে না। যাই হোক, আমাকে অনেকেই বলে যে গাড়ি কেন অত জোরে চালায়, কিন্তু আসলে ব্যাপারটা অন্য। আমার কাছে যে কাজ, আমার যে কাজ, তাতে আমার জোরেই চালাতে হবে গাড়ি, না হলে আমার যে দোকানগুলো যেগুলো আছে আমার, সেগুলো আমি কিন্তু কভার করতে পারবো না। শীতকাল বুঝতেই পারছেন, ছোট দিনের বেলা, তাড়াতাড়ি শেষ হয়ে যায় বেলা, আর দোকান সব দুপুর দুটোর মধ্যেই মোটামুটি সবাই বন্ধ করে দেয়। তারপর বাড়ি আসতে আসতে আমার মোটামুটি 3টে বাজে। যাই হোক, খুব ঠান্ডা, হাতগুলো একদম কনকন করছে, গাড়ি আর চালাতে পারছি না। তাই একটু গাড়ি থেমে রোদে ভাবলাম 2 মিনিট একটু দাঁড়াই, একটু হাতটা একটু ঠান্ডা, এত ঠান্ডা চালাতে পারছি না, গাড়ি একটু গরম হয়ে যায় শরীরটা, তারপর আবার গাড়ি চালাবো, নাহলে গাড়ি চালানোই যাচ্ছে না, এত হাতগুলো মানে কনকন কনকন করছে। আবার দুদিকে ফাঁকা মাঠ, কারো বেশি হাওয়া দিচ্ছে। যাই হোক, আবার চললাম। আমি চলতে চলতে দেখছি গ্রামের রাস্তা একটু এবড়ো খেবড়ো, তারই মধ্যে খুব সাবধানে যেতে হয় আমাকে। আসলে লোড গাড়ি নিয়ে যাই তো, একটু এদিক ওদিক হলেই গাড়ি পুরো একদম পাল্টি খেয়ে যাবে। আর রাস্তার দুধারে দেখুন শুধুই চাষাবাদ, কি সুন্দর লাগছে দেখতে, দেখতেও ভালো লাগে। সবুজ সবুজ ছোট ছোট ধান, বিস্তর খোলা মাঠ, খোলা জমি, অপূর্ব দৃশ্য। তাই একটু দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। এরকম তো সচরাচর ধরুন পাওয়া যায় না দেখতে। তারই মাঝে দেখছি মানে এত ধানগুলো যে এত সুন্দর লাগছে দেখতে, মানে বলারই নয় আর কি, অপূর্ব লাগছে দেখতে। তাও বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমার যতক্ষণ দাঁড়াবো আমারই লস, দোকানগুলো আর কভার করতে পারবো না। যাই হোক, আবার যেতে যেতে হঠাৎ একটা দোকানে মাল দিতে যেতে দেখছি সরস্বতী ঠাকুর বানাচ্ছে। 2 মিনিট দাঁড়ালাম সেইখানটায়, সেই ছোটবেলাকার দিনগুলো মনে পড়ে গেল। ছোটবেলায় সেই পুজোর দিনে স্নান করে সকালবেলায় উঠে নতুন জামা প্যান্ট পরে স্কুলে যেতাম, অঞ্জলি দিতাম, বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো, সেসব দিনগুলো যেন কোথায় হারিয়ে গেল, কোথায় মুছে গেল সেসব দিনগুলো। দিনগুলো রয়ে গেল শুধুই স্মৃতি হয়ে, তাই না? যাই হোক, দোকানে মাল দিয়ে আবার চললাম অন্য দোকানে। আবার যেতে যেতে চোখে পড়লো 2 দিকে সারি সারি একদম সর্ষে গাছ, কি সুন্দর লাগছে দেখুন সর্ষে গাছগুলো, অপূর্ব লাগছে দৃশ্যগুলো, তাই না? যাই হোক, আবার আমাকে তো ধরুন দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাকে যেতেই হবে। এবার একটা দোকানে মাল দিতে গেলাম, সেখানে দেখছি ওর অনেক পায়রা আছে, সাদা সাদা ছোট বাঁধা যে পায়রাগুলো হয়, সেই পায়রা। সেই পায়রা আমি ভাবলাম, আমার তো শখ ছিল আমার যে এই দুটো পায়রা পুষবো আমি। তো সেই পায়রা দুটো আমি ভাবলাম কিনেই নি, আর কি বলবো, যেমন শখ সেরকম জেগে গেল। তারপর পায়রাগুলো ঠিক করলাম রাখবো কোথায়, রাখার তো ওদের জায়গা আছে, কারণ ওরা যা পায়খানা করে। তা দেখলাম না, পায়রাগুলো আমার গ্যারেজ ঘরেই রাখি, গ্যারেজ ঘর অতটা ইউজ হয় না, নোংরাগুলো অসুবিধা নেই। তারপর ওদেরকে আমি মানে ভালো জায়গাতে রাখবো বলে ওপরে একটা পেটি কেটে রেখে দিলাম, কিন্তু দেখুন পায়রা দুটো পেটির ওপরে বসে থাকছে, পেটির ভেতরে কিন্তু আর কিছুতেই যাচ্ছে না। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, ভালো থাকবেন।